আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। তো আমি আজকে আসছি কুষ্টিয়া কুমারখালী হান্নান ভাইয়ের কাছে। হান্নান ভাই এই পেঁপে চাষ করে আসলে এলাকায় বিশাল এক টাক করছে এবং কি তিনি অলরেডি ভাইরালও হয়েছেন পেঁপে চাষে যেহেতু সফল। তো এই নিয়ে কাজ করতেছে তিনি একজন আসলে মাস্টার মানুষ। ভাইয়ের সঙ্গে কথা বলবো, তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম হান্নান ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি বহুত ভালো আছি। তো এসব মানে এরকম যে বাগান করে, এরকম বাগানে আসলে মন অটোমেটিক এমনি ভালো হয়ে যায়। না, সবই আল্লাহর রহমত। হ্যাঁ, যে কেউ আসুক তার ভালো লাগবে, আসলে আসলে ভালো লাগার জিনিস। তবে সব মিলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ যখন আসলে গাছে এরকম ফলন দিবে, হ্যাঁ হ্যাঁ, মানে ভালো, মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় না করে পারা যায় না আর কি। জি জি, কারণ ভালো কিছু হলে একজন অবশ্যই শুকরিয়া কৃষকের করতে হবে। মানে সর্বোচ্চ প্রচেষ্টা এবং সর্বোচ্চ প্রচেষ্টার পর যখন এরকম ফলন হয়, জি আপনি অটোমেটিকলি মন ভালো হবে। জি জি, কারণ যখনই আপনি যে কাজই করি না কেন, এই বাগানে একবার না আসলে, প্রতিনিয়ত না আসলে ভালো লাগে না। কারণ এদের প্রতি একটা মায়া, মহব্বত, ভালোবাসা তৈরি হয়েছে। জি। তো ভাইয়া, আপনি পেঁপে চাষ আসলে কতদিন যাবত করেন? পেঁপে চাষ মূলত আজ থেকে 5 বছর আগে শুরু করি। প্রথমে 100 গাছ দিয়ে শুরু করি, তারপরে মোটামুটি হাইব্রিড দিয়ে করছি। হাইব্রিড করে টোটালি ব্যর্থ। আচ্ছা, বছর 2 হাইব্রিড করে বছর। টোটালি ব্যর্থ। হাইব্রিড করে টোটালি ব্যর্থ ইনটেক করবেন এইভাবেই, আবারও হাইব্রিড করে ব্যর্থ এভাবে দিতে করেন। বাইক না, তুমি খেলে এবার ঘুরবা, ঠিক আছে? আমরা আস্তে আস্তে ঘুরুম, ওই দিকটা যাবো স্লো মোশনে, ঠিক আছে? আমরা হাইব্রিড করে ব্যর্থ হয়েছিলাম নাকি, কি বলছেন? এখান থেকে আমরা হাইব্রিড করে ব্যর্থ প্রথমে পরবর্তী। যখন শুরু করি 100 গাছ দিয়ে শুরু করছি, তখন জি অত ভালো বুঝি না। তারপরে মোটামুটি হাইব্রিড পেঁপে দিয়ে মোটামুটি চাষাবাদ শুরু করি। জি জি, কিন্তু আসলে হাইব্রিড পেঁপে বাংলাদেশের আবহাওয়াতে খারাপ না। যদি যেমন টপ লেডিটা মোটামুটি যে কোনো আবহাওয়াতে হবে, কিন্তু এটা পাকার জন্য ভালো। আর আমরা যেমন মূলত যেহেতু সবজির জন্য কাঁচা পাকা দুটোই করি, জি। তো আমাদের এলাকায় সবজির চাহিদাটা খুব বেশি। আচ্ছা, যার কারণে আমরা মোটামুটি সবজির পেঁপেটা চাষ করি। আর এই সবজি চাষের জন্য এই মানিকগঞ্জ শাহীর জি। বিকল্প জাত আছে বলে আমার কাছে মনে হয় না। কারণ আপনার এটা সবচেয়ে বড় উপকারী হচ্ছে যে এইটার খুব বেশি স্প্রে দিতে হয় না। জি এবার জি, নাই বললে চলে, রোগ বালাই মুক্ত একটি জাত। আচ্ছা আপনি মোটামুটি একেবারে স্বল্প পরিশ্রমে এই জাতটা চাষাবাদ করা সম্ভব। আচ্ছা। আর একটা কথা হলো, দেখতেছি আপনি এই যে পেঁপে হারভেস্ট করছেন, তো অগণিত এই যে হ্যাঁ প্রত্যেকটা হ্যাঁ, জায়গায় দেখতেছি। মোটামুটি প্রত্যেক গাছের এই থেকে যে অনেক করে এখানেও harvest দেখা হবে, ঠিক যাচ্ছে, আছে। এখানেও দেখা যায় পেঁপে যে ছিঁড়ছেন তার হ্যাঁ বোটার অংশ, এই যে হ্যাঁ, এই যে, তো অলরেডি এখান থেকেও ছিঁড়ছেন হুম হুম বড় বড় গুলো, এই যে দেখতেছি আমি। হুম হুম। হ্যাঁ, তাই তোমাদের দেখতেছি, কিন্তু এটা আসলে দেখতেছি এখানে গোড় থেকে ধরে, কিন্তু আপনার মুখটা আসলে জানতে চাই যে আসলে গাছের কতটুকু উপর থেকে ধরে এবং কারণ কতদিন পর্যন্ত ফল দেয়। আসলে এই মানিকগঞ্জ শাহী পেঁপে অনেকেই বলে যে গাছ লম্বা হয়ে যায়, এইটা নির্ভর করবে কৃষকের উপর। জি কৃষক যদি মোটামুটি চেষ্টা করে যে পেঁপে গাছ খাটো রাখা যাবে, জি, মানে চেষ্টা করলে অবশ্যই খাটো থাকবে। একবার মাটির ঠিক সামান্য উঁচু থেকেই ফল ধরবে। আদাত বা এক ফুট হ্যাঁ হ্যাঁ। হাইস্ট। আর এই যে অনেকে লম্বা হয়ে যায়, কারণ গাছের দূরত্ব যখন একটু বেশি ঘন হয়ে যাবে, জি যদি কোনো জায়গায় ছায়া থাকে, তাহলে সেই জায়গায় গাছ অটোমেটিকলি লম্বা হয়ে যায়। আর একটা জিনিস হচ্ছে যে পেঁপের মধ্যে অনেকে সাথী ফসল করেন। মানে আচ্ছা, সাথী ফসল করলে অনেক সময় দেখা যায় যে আসলে যে সেই সাথী ফসলের যত্ন করতে গেলে আপনার পেঁপেটা গাছটা একটু বেশি লম্বা হয়ে যায়। এই জন্য আমার পরামর্শ থাকবে, সাথী ফসল করতে গেলেও কিছু ফসল আপনি সিলেক্ট করতে হবে। যেমন আচ্ছা, পেঁয়াজ করা যাবে, জি জি। মোটামুটি ধনে পাতা করা যাবে। এই জাতীয় ফসলগুলো করলে খুব একটা পেঁপের ক্ষতি হয় না। আপনি এই জমিতে কি কি চাষ আমার করছেন? এটা রসুন ছিল, রসুন থাকার কারণে আসলে ওই সময় রসুনে একটু যত্ন বেশি দিতে হয়, সেচ আচ্ছা, দিতে হয় 3-4টা। আচ্ছা। যার কারণে কিছুটা গাছ হাইট হয়ে গেছিল। ওই যে যেহেতু সেচ দিছেন, সেচ দিছেন, যত হ্যাঁ। পানি পাবে তত লম্বা হবে। প্রথমে শাহী পেঁপেটা আসলে মোটামুটি প্রথম দিকে অবশ্যই একটু যত্ন কম করতে হবে। আচ্ছা, যত্ন কম করে আর প্রথমে ফুল আসার আগে যদি অতিরিক্ত যত্ন করে ফেলা দেন, জি তাহলে জি, গাছটা হাইট একটু বেশি হয়ে যায়, লম্বা হয়ে যাবে। লম্বা হয়ে যায় আর কি। আচ্ছা, এই তারপরে গাছটা দেখেন এই গাছটা যেহেতু এখনো আমরা মোটামুটি, খাটোর কথা বললাম, হ্যাঁ হ্যাঁ, তো এই দেখেন এই যে, তো একেবারেই মানে 1 বিঘা এই 2 ক্ষেত্রে বিঘা, কিছু কিছু ফল ছিঁড়া এই যে হয়েছে। এখান থেকে ছিঁড়ছেন। হুম, তো এটা আমি দেখলাম এই যে 1 বিঘা আর এই 2 বিঘা, তার মানে পেঁপে একেবারে গাছের গোড়া থেকে ধরে, এটা কোনো সন্দেহ নাই কারো। জি জি। আর পেঁপের সাইজ মোটামুটি দেখেন, এই যে মোটামুটি এখন তো বড় পেঁপেগুলো প্রায় হারভেস্ট করা হয়ে গেছে। কিছু কিছু পেঁপে আছে যেগুলো আমাদের প্রায় 5 কেজি প্লাস। এই যে ওই একটা পেঁপে দেখেন, ওটা 5 কেজি ওভার আছে আর কি। এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, এই দিক থেকে কিন্তু অনেক পেঁপে ছেঁড়া হয়েছে, তো এই দেখেন। সম্মানিত, এই জায়গাতে পেঁপে ছেঁড়া হয়েছে, এই দিক থেকে পেঁপে ছেঁড়া হয়েছে, এই আমি দিক থেকে যদি মোটামুটি, এইদিকে হ্যাঁ। আনি, দেখেন এই যে আপনি অলরেডি, এখন এই পেঁপেটার সাইজ দেখেন, ছোটখাটো একটা কাঁঠালের উপর, মানে কাঁঠাল না আমার মাথা এটা দেখে এক আপনার জায়গায় মাথার থেকে হুম, মোটামুটি অনেক বড় আর কি অনেক বড় পেঁপেটা। না? হ্যাঁ নাকি আমার মাথা মোটা, না, নাকি পেঁপে মোটা? পেঁপে বড়, হ্যাঁ, বিশাল। বিশাল মানে পেঁপে। এটা আসলে 5 কেজি হবে, এটা কোনো সন্দেহ নাই। হ্যাঁ হ্যাঁ। অলরেডি আপনার আপনার পেঁপে জমিতে পাকা শুরু হয়েছে, আমি তা দেখতেছি ইতোমধ্যে। তো যদি একটা পেঁপে আসলে কাইটে দেখাইতেন। পেঁপে কাটে দেখা যাবে, সমস্যা নাই। মোটামুটি যে কাটছে, বীজ সংগ্রহ চলছে।
দেখি চলেন দেখি আসলে। তো এখানে আপনার অলরেডি বীজ যে সংগ্রহ করছেন। এটার মধ্যে বোধহয় একটাও পাওয়া যায় নাই। ও ও আচ্ছা আচ্ছা। এই যে দেখেন, এই একটা পেঁপাই আর পেঁপের পুরোটা কি কিন্তু দেখেন, এটা পুরো মোটা একদম ঠিক ফ্রেশ আছে, এবং ফ্রেশ। লাল, এই যে লাল হ্যাঁ, হ্যাঁ। লালচে ভাব। দেখেন হ্যাঁ এই যে অনেকেই বলেন ভাই বীজের দাম এত কেন, এই পেঁপেটা প্রায় 4 কেজি ওজন হবে, এর মধ্যে এটা এক পিস বীজও নাই। এটা পুরো চাইলেছে ভাই, কোনো বীজ, ঠিক আছে। এটা কোনো বীজ নাই। না না, একটা বীজও পাওয়া যায় না এর ও মধ্যে। আচ্ছা, এত ঠিক মোটা আছে। ফ্লেশটা। হ্যাঁ, আবার কিছু পেঁপেতে মোটামুটি যথেষ্ট বীজ আছে। এই যে দেখেন, এই একটা পেঁপে কাটছি, এটার মধ্যে যে কয় পিস বীজ আছে দেখেন। আচ্ছা, তো হ্যাঁ, আবার অনেকটাই- মোটামুটি এই যে দেখেন এইটার মধ্যে পর্যাপ্ত ভরপুর। বীজ আছে। ওইটা আসলে আপনি একদম ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। পুষায় কারণ গেছে। হচ্ছে যে আসলে এটা বলা মুশকিল যে কোনটার মধ্যে বীজ আছে কোনটার মধ্যে নাই। জি জি। ঠিক আছে, তো এই আর কি। এই যে পেঁপে আছে এক একটা গাছে যা দেখতাছি, এতে আসলে আপনার এই যে পেলা দিছেন, মানে পেঁপে যে হারে ধরে আছে, এই পেলাই কি আসলে পেঁপে থাকে? পেলাতেও কাজ হচ্ছে না ভাই, ওইদিকে দেখেন সব গাছে দুটো করে পেলা দিছি, তারপরে এই যে দেখেন এখানে পড়ে গেছে। এখানে আপনি এই যে গাছ পড়ে গেছে দেখতাছি, এই যে এই যে কি পরিমাণ পেঁপে আছে দেখেন, পেলা পেলা ছিল। টেলা নিয়ে তারপর পড়ে গেছে। ওই যে ওই দিক দিয়ে আরো অনেক গাছ পড়ে গেছে, ওই যে দুটো উপরে পেলা দিছি। এত পেঁপে যদি একটা গাছে ধরে থাকে, ঠিক আছে, হ্যাঁ, পেলাতেও কাজ হচ্ছে। তো আসলে আমার এতে মনে হয় যে গাছে 80 কেজি পেঁপে আছে, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এই ওটা দেখেন, বলি না, এইখান থেকে কিন্তু এই যে নিচের থেকে কিন্তু নিম্ন তো আসলে অনেকগুলো একটা ফল গাছে চলে আসছে। 70 এখান কেজি থেকে পেঁপে। দেখেন, একটু দেখাও হ্যাঁ। কত দূর পর্যন্ত খালি ফল আর ফল। পুরাটাই লেয়ারে। ঠিক আছে, অনেকেই বলে যে আসলে পেঁপে কি এত মোটামুটি আমরা যেটা দেখাই, কে বলে যে এআই, কে বলে যে মোটামুটি ফেক ভিডিও। আচ্ছা, আসলে কি ফেক মনে হচ্ছে আপনার কাছে, কি দেখে কি মনে হচ্ছে? ভাই আমি তো বাস্তবে, আরে আমি তো মনে করি যে আপনার মতো আর আপনি তো আসলে এক মোটামুটি ধরনের, অনেক জায়গায় ঘোরেন, ঠিক হ্যাঁ। আছে, তা আমাদের বাগান দেখে কি মনে হচ্ছে? যেহেতু আমি পেঁপে নিয়ে কাজ করি, আপনার মতো আসলে এরকম ফলন কেউ বানাইতে পারে নাই ভাই। না। আর এই যে বিশেষ করে এই যে লম্বা লম্বা এক একটা পেঁপে ধরে আছে যে, এই যে রাজাশাহী, হ্যাঁ অরিজিনাল, এই যে মানিকগঞ্জে আপনার রাজাশাহী। ওরে বাবা, ভাই পেঁপেটা ছিলেন কেন? এটা দেখেন এই যে কালার, এই যে ও আচ্ছা, এই যে পাইকে গেছে। পেকে গেছে। মাশাআল্লাহ, দেখতেছেন অলরেডি ভাই একটা হারভেস্ট করব, আমি একটা হারভেস্ট করি। হ্যাঁ, করেন একটা। উফ ভাই, ওজন তো মাশাআল্লাহ। ওজন মাশাআল্লাহ, ঠিক আছে, হ্যাঁ একেবারে পুরো পাথরের মতো। পাথরের মতো, ঠিক আছে। এটা অলরেডি আপনার পাকা শুরু হয়েছে, এটাও পাকা, এটাও সিঁড়ি। সিঁড়ি। এটা কি একাতে ধরে রাখতে পারমু? সমস্যা নাই। দুটো এখন আসলে দুটো পেঁপে কিন্তু হাতে রাখা কঠিন। কঠিন তো ভাই, ঠিক মানে বিশাল কঠিন। এই যে যে দেখছি রাজা, সে আসলে কি দেখতে রাজার মতোই রাজার লাগতেছে। মতোই লাগতেছে, আবার তো আপনার এই যে হাতে যে ধরে আছেন, ঠিক আছে, মনে হচ্ছে যে হাত দেখা হয়ে যাচ্ছে, কারণ দুটো পেঁপের ওজন আছে ন্যূনতম 9 কেজি, 9 কেজি। 8 কেজির উপরে আছে, যেভাবে আচ্ছা। আপনি ওয়েট করেন। এইটা আমাদের weight আপনার, scale এটা নিয়ে আসতে পারলে ভালো আপনার হতো। হ্যাঁ 9 কেজি 8 কেজি এরকমই হবে। মানে দুটো দিয়ে। জি, জি। বিশাল পেঁপে ভাই। আপনার এই যে যে একটা লম্বা শাহী, হ্যাঁ, এটা যে রাজা শাহী, অনেকে মানিকগঞ্জ শাহী যে নামে পরিচিত, আপনি পুরো ভাইরাল করছেন মানিকগঞ্জ শাহী নামে। মানিকগঞ্জ সাইজ, যেহেতু আমি আপনি বলেন, প্রথমে আপনার কাছ থেকে সংগ্রহ করছি, আচ্ছা। এবং মানিকগঞ্জে মোটামুটি এই পেঁপেটা বেশি চাষাবাদ হতো। আচ্ছা আচ্ছা যার কারণে দেখছি যে আসলে কৃষক, তো আমরা হাইব্রিড চাষ করি যখন মোটামুটি লসের সম্মুখীন হয়েছি, আচ্ছা আচ্ছা তখনই আমি এই জাতের সন্ধান পাই, এবং এই জাত চাষ করে আসলে এর উপর জাত হয় না। বাংলাদেশের আবহাওয়াতে বলেন, যে কোনো জায়গাতেই এই পেঁপে চাষ হচ্ছে, এবং আমরা দেশের বাইরে বিশেষ করে ইন্ডিয়াতে যা বীজ দিছি, জি। তারাও কিন্তু মোটামুটি আপনি যে ইন্ডিয়াতে বীজ দিয়েছেন ভিডিও আসলে দেখছি যে হ্যাঁ, তাদের তো রেজাল্ট বল, তারা মানে আমাদের বিশাল। থেকে ভালো করতেছে। আর আমার চেয়ে আপনি বেশি ছিলেন ইন্ডিয়াতে। এইটাই আর কি, কিভাবে? মোটামুটি এটা সবই আছে আল্লাহর রহমত, তার কারণে এটা নিয়ে কাজ করছি। মোটামুটি আমি যেটাই করি সেটাই আপডেট দেওয়ার চেষ্টা করি, অনেকেই হয়তো ফলো করে। জি জি। আর মানুষকে একটু সঠিক তথ্যটা আমি তুলে ধরার চেষ্টা করি সবসময়। এই গাছটা আসলে হয়তো মানুষ দেখাই, পছন্দ করে। দেখেন আসলে এই যে পেঁপে গুলো, আর আমাদের হাতে যে আসলে রাখা আছে, আমার অলরেডি হাত ধরে রাখতে আপনার ধরে রাখা পারছে। সম্ভব হইতেছে না, ঠিক আছে, তো রাখি, অসম্ভব হইতেছে ভাই, এত হ্যাঁ, ঠিক আছে। ওজন। তো এই দিকে আসি, এই চারটে পেঁপেই প্রায় 20 কেজি হবে। ওরে বাবারে, হাত লাগে আসতেছে এবার, ধরে আসলে হাত লাগে আসা স্বাভাবিক। তো ওই যে দেখলাম আর রাখলাম, তো এখন একটু কাটি দেখি ভাই দাওটা, বীজ কেমন আছে। ছোটটাই আগে কাটি। বিসমিল্লাহ, যাক, মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ। আমি এই যে প্রথম যে পেঁপে কাটলাম, তো আপনার আমার কপাল মনে ভালো হচ্ছে ভাই, আমার কপাল আমারটাই বেশি বিজি, মানে আপনারটাই কপাল ভালো, ঠিক আছে। এটা একটু কম হইব মনে হচ্ছে। বিসমিল্লাহ, এটা আরো বেশি হইছে ভাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ। মানে আসলে কোনটাতে বীজ আছে কোনটাতে অনেকে নাই। অনেকে বলে ভাই লম্বা জাতের যে রাজশাহীর মধ্যে বীজ কম, কিন্তু রাজশাহীতে বীজ আরো বেশি। এই দেখেন এইটার ফ্ল্যাশ কি মোটা, এটাতে কয়টা বীজ আছে হ্যাঁ, এই দেখেন এই যে বীজ খুব কম। এইটা কাটি। বিসমিল্লাহ ভাই, এটা আরো বীজ বেশি। হ্যাঁ। এই দেখেন, আপনি যে মোবাইলে বলছিলাম ভাই লম্বাতে বীজ আছে, কিন্তু ভরপুর পরিমাণে, ভরপুর। এই যে এইটা কাটলাম, আমি যে কটা কাটছি প্রত্যেকটাই ভরপুর মানে দিছি। আপনার কপাল ভালো। হ্যাঁ, আর এই যেটার মধ্যে কোনো বীজ ছিলই না, হানুন ভাই বীজ ছিল এটার মধ্যে। না না না, তো দেখেন যা বীজ আছে মাশাআল্লাহ একবারে। আর আপনারা এটা যে অনেকে বলে যে বীজ এই সাদা দু একটা বা কিছু কিছু পেঁপেতে, তো দেখেন এই যে গলায় দেখি কালো মিসমিসে, সাদাটি আরো বেশি ভালো ভাই।
এই রাজশাহীর বীজগুলি সাদা সাদা মাগার গলাইলে পুরো একবারে কালো মিসমিসে আপনারা এটি আসলে ভরপুর রাজশাহী বাড়তি পেয়ে আছে। গেলেন। দেখে সেরকম লাগলো না? ও আর একটা কথা কই আর কি, লাইনে থাকো। হান্নান ভাই, জি ভাই। এই যে অনেকে মনে করে আসলে যে আমরা কাটতেছি এটা কাঁচা, হুম। এই পেঁপেটা কিন্তু অনেক বয়স, এটা কিন্তু কাঁচা। বসে কথা কই, আপনি তাহলে আপনি দেখা দিচ্ছেন। আমরা যে ভিডিও করলাম অনেকে আর কি বলে যে কাঁচা বীজ এই সেই ই করে, কিন্তু আসলে যে এই হলো চাইনিজ বীজ, এই হলো পারফেক্ট। মানে এটাই পারফেক্ট। হ্যাঁ, কারণ বীজের জন্য, বীজের জন্য আসলে অনেকেই বলেন যে এই যে কাঁচা পেঁপে কাটতেছেন, আচ্ছা আসলে দেখেন তো একটু ক্লোজ করে দেখেন, এই বীজগুলো দেখেন একেবারে মোটামুটি পারফেক্ট। এটাই হচ্ছে আসলে পেঁপের বীজ করার সঠিক সময়। আচ্ছা, এর থেকে যদি আপনি গাছে একেবারে পাকায় হলুদ করে ফেলে দেন, তাহলে তো ভাই গাছ বীজ জ্বলাই থেকে যাবে, গাছ জ্বালায় যাবে, ওটা তো কাজে লাগবে ওইটা না। আরো বেশি ক্ষতিকর। আমরা গত আচ্ছা, বছর দেখেছি গাছে একেবারে পাকায় লাল করছি, অধিকাংশ বীজ ওর মধ্যে থেকে জার্মিনেশন হয়ে গেছে। আচ্ছা, যার তো আমি- কারণে এগুলো আমরা এই যে যখন পেঁপের বয়স হয়ে যায়, পেঁপের ভিতরে বীজ কালো হলে আমরা সেই বীজগুলো সংগ্রহ করি। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই যে বীজ যে দু একটা সাদা, তো এটা আসলে বেশি ভালো। পেঁপে বেশি সাদা সুন্দর আসলে লাইট কালার। হুম। এই যে সাদা বীজ সংগ্রহ করছি, এবার গলায় দেখি, এই দেখেন কালো মিসমিসে, আমি সাদা অংশ ফেলাই দিলাম টিস্যুটা, হ্যাঁ পর্দাটা একদম কালো মিসমিসে পরিপুষ্টতা। এই পেঁপেটা যদি ঘরে রেখে দেন একেবারে আমরা 2 থেকে 3 দিনের মধ্যে একদম হলুদ হয়ে পুরো যাবে। একবার হলুদ হয়ে যাবে, সাইড দেবে হলুদ বর্ণ ধারণ করবে, আর পেঁপের ভিতরে ফ্লেশটা হুম। ঠিক টপলেটের মতো হলুদ বর্ণ ধারণ করবে। তো ভাই আসলে যে এই পেঁপেগুলো ফ্লেশটা দেখতেছেন যে কতটা মোটা। হানান ভাই, জি ভাই। আপনার এলাকায় তো এই যে যেহেতু শহরের পাশেই, বেশি দূর না, 8 কিলো তো সদর, তো পাকা পেঁপে আসলে এই কুষ্টিয়ার চাহিদা কেমন? পাকা পেঁপে মোটামুটি যথেষ্ট চাহিদা আছে। আচ্ছা, আপনার এই বাগান থেকে কি যে লোকজন নিয়ে যায় নাকি বাজারে যাইতে হয় কাঁচা বিক্রি পেঁপে করতে পাকা পেঁপে? পাকা পেঁপে তো আসলে আমরা অ্যাকচুয়ালি পাকা পেঁপে খুব একটা বিক্রি করি না। আচ্ছা আচ্ছা, মোটামুটি যাই বিক্রি হয় এগুলো আমরা ওই যে ইয়েতে পাঠাতে হয়, কুষ্টিয়া ও বাজারে নিয়ে যেতে হয় আর কি। আচ্ছা আচ্ছা।